বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার থেকে ঢাকা আসছেন নেতাকর্মীরা। রাজশাহী থেকে এরই মধ্যে ৫০টি বড় বাসসহ প্রায় ৬,০০০ যানবাহন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহী থেকে কি পরিমাণ নেতাকর্মী ঢাকায় আসছেন? আর ইতিমধ্যে তো ৫০টি বাস সহ ৬,০০০ যানবাহন প্রায় রওনা হয়েছে। সে বিষয়ে জানাবেন নেতাকর্মীরা কি বলছেন যারা ঢাকায় আসছেন? নেতাকর্মীরা যখন থেকে শুনেছিল যে তাদের নেতা অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বা এই দিনক্ষণটি নির্ধারিত হয়ে গেছে, তারপর থেকে কিন্তু তারা ক্ষণ গুনছিল কখন তারা ঢাকায় যাবেন বা তাদের যে প্রিয় নেতা রয়েছে তাকে স্বাগত জানাবেন। এই প্রস্তুতি কিন্তু আমরা দেখেছি। ঠিক এরই মধ্যে অর্থাৎ গতকাল রাত থেকে আমরা দেখেছি বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তারা বিভিন্ন পর্যায়ে যারা স্তরে তারা কিন্তু ঢাকায় রওনা দিয়েছেন। এর মধ্যে যারা রাজশাহী মহানগরীর যারা নেতৃবৃন্দ ছিলেন তারা অধিকাংশই কিন্তু এখন ঢাকায় অবস্থান করছেন, অর্থাৎ তারা গতকাল রাতেই রওনা দিয়ে দিয়েছেন। এখন পর্যন্ত বেশ কিছু বাস অপেক্ষা করছে, সেটি 3টে থেকে 6টার মধ্যে তারা রওনা দিবেন, এটি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। মহানগর বিএনপির যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা হয়েছে, নেতাকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তারা এই বিষয়টি নিশ্চিত করেছেন। আর নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখেছি এবং তারা সেই সাথে অপেক্ষা করছেন যে তাদের প্রিয় নেতা কি দিক নির্দেশনা দেবেন বা তিনি দেশে ফিরবেন, ঠিক তাকে এক নজর তারা দেখতে পাবেন, এই ধরনের একটি প্রত্যাশা কিন্তু তাদের রয়েছে। এবং দীর্ঘদিন পরে তাদের নেতাকে তারা কাছে পাচ্ছেন। এতদিন তারা ভার্চুয়ালি পেয়েছেন, এখন তারা নিজের চোখে নিজের দেশে পাচ্ছেন এবং তারা খুব কাছে পাচ্ছেন। এই বিষয়টি কিন্তু তাদেরকে খুব আপ্লুত করছে এবং তারা অত্যন্ত আনন্দিত। এবং আমরা দেখেছিলাম যে রাজশাহী উত্তর অঞ্চলে তীব্র শীত, কিন্তু সেটি কিন্তু তাদের কাছে কোনো বিষয় হয়ে দাঁড়ায়নি। যেহেতু নেতা আসছেন সব কিছু উপেক্ষা করে তারা ঢাকামুখী হয়েছেন এবং অনেকেই এখন পর্যন্ত আমরা যে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু অনেকেই রাস্তায় রয়েছেন, অর্থাৎ যারা সকালে রওনা দিয়েছেন বা 8টা 9টার দিকে যারা রওনা দিয়েছেন বা 10টার দিকেও অনেকেই রওনা দিয়েছেন, ঠিক তারা এখনও পথিমধ্যে রয়েছেন, অর্থাৎ ঢাকায় পৌঁছতে পারেনি, অনেকে সিরাজগঞ্জ পর্যন্ত গেছেন। ঠিক এই অবস্থায় রয়েছে এখনও সারি সারি বাস, আমরা বাসগুলোকে অপেক্ষারত দেখছি। ঠিক এগুলো হয়তো রওনা দিবেন 3টা থেকে 6টার মধ্যেই এই বাসগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং যথারীতি তারা চাচ্ছেন যে আগামীকাল সকাল অর্থাৎ ভোরের আগেই সবাই ঢাকায় উপস্থিত হবেন, এই ধরনের একটি পরিকল্পনা রয়েছে। একইভাবে যখন বাস, সেই সাথে কিন্তু ট্রেনেরও প্রস্তুতি আমরা দেখেছি যে 2 জোড়া ট্রেন কিন্তু বিএনপি নেতাকর্মীদের জন্য এবার রাখা হয়েছে, অর্থাৎ তারা ভাড়া নিয়েছেন। এবং সেই সাথে রাজশাহী থেকে ঢাকা যে 6টি ট্রেন রয়েছে, প্রত্যেকটি ট্রেনেই এক্সট্রা বগি রয়েছে এবং এই আজকে 4টার সময় একটি ট্রেন রয়েছে, পদ্মা রয়েছে এবং রাত্রেবেলায় রাতে 11:30টার সময় ধূমকেতু এক্সপ্রেস রয়েছে, সেখানেও কিন্তু একটা এক্সট্রা বগি রয়েছে। এবং এখানে আমরা জিএম এর সঙ্গে কথা বলেছিলাম, পশ্চিমাঞ্চল যিনি জিএম রয়েছেন রেল কর্মকর্তা, তার সঙ্গে কথা হয়েছিল এবং তিনি বলছিলেন যে রেগুলার যে যাত্রীগুলো রয়েছে তাদের সাথে সাথে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তাদের জন্য যাওয়া আসায় কোনো অসুবিধা না হয়ে থাকে, সেই কারণে এক্সট্রা বগি, সেই সাথে সাধারণ যাত্রীদের কথাও কিন্তু তারা মাথায় রেখেছেন। এই কারণেই বাড়তি বগি সংযোজনটি করা হয়েছে এবং তারা বলছেন যাত্রা নির্বিঘ্ন করতে তাদের সার্বিক প্রস্তুতি কিন্তু রয়েছে। ঠিক একইভাবে সড়কেও আমরা দেখেছি, অর্থাৎ রাজশাহী শুধু মহানগর নয়, রাজশাহী জেলা জুড়েই কিন্তু একটি উৎসবের আমেজ দেখেছি। কেননা তাদের একটি উদ্দেশ্য যে তাদের প্রিয় নেতা দেশে ফিরছেন এবং সেই সাথে নেতা কি দিক নির্দেশনা দেবেন সেটির অপেক্ষায় কিন্তু নেতাকর্মীরা অপেক্ষা করছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সেই সাথে এক নজর দেখারও কিন্তু আকাঙ্ক্ষা কিন্তু রয়েছে। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।